সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। পাকিস্তান থেকে বিপুল পরিমাণে আর্টিলারি গোলাবারুদ কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক চুক্তিতে প্রায় 40,000 রাউন্ড আর্টিলারি শেল, 40 টন RDX, 2900 রাউন্ড হেভি আর্টিলারি গোলাবারুদ খুব সম্ভবত 125 মিলিমিটার কেনা হয়েছে। 2023 সালে 12,000 রাউন্ড আর্টিলারি শেল কেনা হয়েছিল পাকিস্তান থেকে। অতি সম্প্রতি এক লাপে 40,000 ইউনিট কেনা হয়েছে, যেগুলো ডেলিভারি ডিসেম্বর মাসে সম্পূর্ণ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার 3 সপ্তাহ পর ঢাকা পাকিস্তান থেকে নতুন করে আর্টিলারি গোলাবারুদ সরবরাহের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা সংস্থার সূত্র জানায়, ভারত সরকারকে এই উন্নয়নের বিষয়ে অবহিত করা হয়েছে এবং যোগ করা হয়েছে যে বাংলাদেশ থেকে অর্ডারটি ছিল হাজার হাজার রাউন্ড গোলাবারুদ 3 ধাপে বিতরণ করার জন্য। এটি সেপ্টেম্বর থেকে। শেখ হাসিনার পদত্যাগের কয়েকদিন পর এ আদেশ দেওয়া হয়। এটি প্রথম নয় যে পাকিস্তান বাংলাদেশে গোলাবারুদ সরবরাহ করছে, তবে সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গোলাবারুদটি আর্টিলারি বন্দুকগুলিতে ব্যবহার করা হবে, যা 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে লক্ষ্য বস্তুতে গুলি করতে সক্ষম। বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এবং এর চতুর্থ দিকে রয়েছে বঙ্গোপসাগর। প্রায় নয়াদিল্লিকে প্রশ্ন করতে বাধ্য করে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী গোলাবারুদ ব্যবহার করতে চায়। এর পক্ষ থেকে পাকিস্তান অ্যাডভান্স ফ্যাক্টরি PDF বোর্ডের রপ্তানি বিভাগ তার সমস্ত কারখানায় উৎপাদন বাড়ানোর জন্য আদেশের তালিকা পাঠিয়েছেন। পাকিস্তান থেকে বাংলাদেশ সামরিক বাহিনীর রপ্তানির বিশদ বিবরণ PDF থেকে হাবিয়াল, সাজওয়াল এবং গাদওয়ালের বিভিন্ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের শেষ পর্যন্ত 3টি চালানের রপ্তানি হবে। এর মধ্যে রয়েছে 40,000 রাউন্ডের বেশি গোলাবারুদ, বিস্ফোরক এবং উচ্চ তীব্রতার প্রোপাইলানের জন্য মোমের সামঞ্জস্যপূর্ণ 40 টন RDX সংখ্যা 2900। 2023 সালের গোড়ার দিকে পূর্ববর্তী অর্ডারটি 12,000 রাউন্ড গোলাবারুদের জন্য ছিল। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো মনে করে যে বাংলাদেশে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে বিক্ষোভ হয়েছে তা পাকিস্তান ও চীন গোয়েন্দা সংস্থার কাছে জামায়াতে ইসলাম সমর্থন করেছিল। জামায়াতে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ICS ভূমিকা কোটা নিয়ে বিক্ষোভকে পাকিস্তান ও চীনের অনুকূলে একটি শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় রূপান্তরিত করার জন্য পূর্বে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকারকে ক্ষুণ্ণ করে শাসিত হয়নি। নিরাপত্তা সংস্থাগুলি ভারত সরকারকে দেওয়া তথ্যে বেরিয়ে এসেছে।